গ্রামের নাম ছিল শীতলপুর। এই গ্রামে ছিল অনেক ভালো মানুষ, কৃষক, গরু চড়ানো রাখাল এবং ছোট ছোট দোকানদার। কিন্তু তাদের মধ্যে একজন ছিল একটু আলাদা, নামের রমিজ মিয়া। রমিজ মিয়া ছিল গ্রামের সবচেয়ে বড় সবজি বিক্রেতা, কিন্তু সবাই জানত সে একটু চতুর, একটু ধূর্ত। রমিজ মিয়া প্রতিদিন ভোরবেলা বাজার থেকে সবজি কিনে আনত। তার দোকান ছিল রাস্তার মোড়ে, যেখানে সব গ্রামবাসীরা বাজার করতে আসত। টাটকা টমেটো, বেগুন, মূলা, শাক সবই থাকত তার দোকানে। তবে রমিজ মিয়া জানত কিভাবে পুরানো সবজি টাটকা দেখাতে হয়। সে পুরানো সবজির ওপর পানি ছিটিয়ে দিত, কচি পাতার নিচে পচা পাতা লুকিয়ে রাখত। একদিন সকালে গ্রামের স্কুলের শিক্ষক হাফিজ স্যার বাজার করতে এলেন। তিনি সবজির দাম জিজ্ঞেস করলেন। রমিজ, এই টমেটো কেজি কত? রমিজ হেসে বলল, স্যার, আপনার জন্য দাম কম, মাত্র 50 টাকা কেজি। হাফিজ স্যার কিছু টমেটো বেছে নিলেন, ওজন করলেন আর থলিতে ভরে নিয়ে চলে গেলেন। কিন্তু বাড়ি ফিরে টমেটো বের করে দেখলেন নিচে কয়েকটা নরম ও পচা টমেটো। তিনি বিরক্ত হলেন, বললেন, এটা একদম ঠিক না। শিক্ষিত সমাজে এমন অসাধুতা চলতে পারে না। 3 দিন পর স্কুলে এক পাঠদান চলছিল সততা ও নিষ্ঠা বিষয় নিয়ে। হাফিজ স্যার ছাত্রদের জিজ্ঞেস করলেন, তোমরা কেউ এমন কাউকে চেনো যে প্রতিদিন মানুষের সাথে প্রতারণা করে? ছাত্ররা চুপ করে থাকলেও এক ছাত্র হাত তুলল। তার নাম ছিল সোহেল। সে বলল, স্যার, আমি বলবো, কিন্তু নাম নিলে আপনি রাগ করবেন না তো? হাফিজ স্যার মুচকি হেসে বললেন। না, রাগ করব না, বলো। সোহেল বলল, আমাদের গ্রামের সবজি বিক্রেতা রমিজ চাচা অনেক সময় ওজনে কম দেন আর পচা সবজি দিয়ে দেন। ক্লাসে ফিসফাস শুরু হলো। সবাই একই অভিজ্ঞতার কথা বলছিল। সেদিন সন্ধ্যায় হাফিজ স্যার ঠিক করলেন রমিজ মিয়াকে শিক্ষা দেওয়া দরকার। তিনি গ্রামের কয়েকজন সৎ মানুষকে নিয়ে সততা সমিতি গঠন করলেন। তারা ঠিক করলেন গ্রামের বাজারে প্রতি শুক্রবার একবার সততা বাজার বসবে, যেখানে সব দোকানদার সৎভাবে পণ্য বিক্রি করবেন। প্রথম সপ্তাহে সততা বাজার রমিজ মিয়াও দোকান দিলেন। কিন্তু তার অভ্যেস তো বদলায়নি। তিনি আবারও পচা সবজি বিক্রি করলেন। কিন্তু এবার তার দোকানে গোপনে একটি ছোট ক্যামেরা বসানো ছিল, যেটা রেকর্ড করছিল সবকিছু। সমিতির এক সদস্য সেই ফুটেজ গ্রামের মানুষদের দেখালো। গ্রামবাসীরা ক্ষেপে গেল। তারা সবাই মিলে রমিজ মিয়ার দোকানের সামনে জড়ো হল। কেউ বলল, তুমি আমাদের বছরের পর বছর ঠকিয়েছ। আরেকজন বলল, তোমার দোকান থেকে আমরা আর কেউ সবজি কিনব না। রমিজ মিয়া মুখ নিচু করে দাঁড়িয়ে রইলেন। তখন হাফিজ স্যার সামনে এগিয়ে এসে বললেন, রমিজ, তুমি চাইলে এখনও নিজেকে বদলাতে পারো। সৎ ব্যবসা করলে মানুষ আবার তোমার উপর আস্থা রাখবে। রমিজ মিয়া চোখ মুছে বললেন, স্যার, আমি ভুল করেছি, ক্ষমা চাই, আমি ঠিক হব। এরপর থেকে রমিজ মিয়া তার ব্যবসা একেবারে পাল্টে ফেললেন। প্রতিদিন টাটকা সবজি আনতেন, সঠিক ওজনে বিক্রি করতেন, পচা কিছু থাকলে নিজেই আলাদা করে দিতেন। 6 মাস পরে সততা বাজার সবচেয়ে সফল দোকান ছিল রমিজ মিয়ার। মানুষ আবার তার উপর ভরসা করতে শিখেছিল। গ্রামবাসীরা বলত, রমিজ এখন আর আগের মতো নেই, সে সত্যিই বদলে গেছে। আর রমিজ মিয়া বুঝতে পেরেছিলেন সৎভাবে ব্যবসা করলে লাভ একটু দেরিতে আসে, কিন্তু সেটা টিকে থাকে সারা জীবন। তো বন্ধুরা, এই গল্পের মূল শিক্ষণীয় বিষয় বা নৈতিক শিক্ষা হল নাম্বার 1, সততা সর্বদা শ্রেষ্ঠ গুণ। অসৎ পথে কেউ সাময়িক লাভ করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সততাই মানুষের আস্থা ও সম্মান অর্জনের পথ। নাম্বার 2, প্রতারণা করলে ধরা পড়বেই। মানুষকে ঠকিয়ে বেশি দিন ব্যবসা বা ভালো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। নাম্বার 3, ভুল স্বীকার করে নিজেকে বদলানো যায়। মানুষ যদি নিজের ভুল বুঝতে পারে এবং সত্যিকারের পরিবর্তন আনে, তাহলে আবার সবার বিশ্বাস ও ভালোবাসা অর্জন করা সম্ভব। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো এবং পরবর্তীতে নতুন কী ধরনের গল্প শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।